कोई माई का लाल ये कर नहीं सकता। এই জন্যই বলছি এখন সময় এসছে, আমাদের সময় এসছে সমস্ত সনাতনী হিন্দুকে একসাথে এক ছাতার নিচে এসে আমাদের ভোট করতে হবে। তা নাহলে ভেবে দেখবেন ওদের অনেক জায়গা আছে থাকার, আমাদের হিন্দুদের কোনো জায়গা আছে? একবারও ভেবেছেন আমরা কোথায় যাব, কোন দেশে যাব? এটা আমাদের বাংলা, এটা বাঙালির বাংলা, হিন্দুর বাংলা, হিন্দুত্বের বাংলা। এই বাংলার মাটিকে আমাদের বাঁচাতেই হবে, যেভাবে হোক বাঁচাতে হবে। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়। যে মুসলমান ভাইরা ভারতকে ভালোবাসে, ভারতের ক্ষতি চায় না, আমরা তাদের পক্ষে। কিন্তু যারা ভারতের ক্ষতি চায় আমরা তাদের বিরুদ্ধে। তাহলে এই এসআইআর নিয়ে কাদের জন্য লড়ছেন আপনি? কাদের বাঁচানোর জন্য লড়ছেন আপনি? কিসের জন্য লড়ছেন আপনি? একটু ভাবতে হবে। তাই বলি সময় এসছে এখন, সবাই একসাথে হন। আমার এখানে স্টেজে বসে থাকা যত কার্যকর্তা আছেন তাদের উপর হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অবধি সেটা মিটিয়ে নিন, তারপরে যা কথা ভাববেন। দয়া করে সবাই মনোমালিন্য মিটিয়ে নিন, কিন্তু এই লড়াই আমাদের লড়তেই হবে। আপনারা কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন? যদি দেখে থাকেন তাদের দেখবেন ওখানকার ব্রাহ্মণ হিন্দুদের ওই কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? একটাই, ওখানে কোনো হিন্দুরা থাকতে পারবে না। আজ এখন এইখানেও সেই পরিস্থিতি হয়ে গেছে, সেই পরিস্থিতি এখানেও হচ্ছে যে কোনো কিছু হলে পরে তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের কিছু করতে দেবে না, হিন্দুদের কিছু বলতে দেবে না, হিন্দুরা যেন ওসব না করে। কি করবেন? কতদিন আটকাবেন? যেদিন হিন্দু জাগবে সেদিন কিন্তু খেলা শেষ, সেদিন কিন্তু খেলা শেষ হয়ে যাবে। আমরা অনেক সহ্য করার ক্ষমতা রাখি, আমরা সনাতনী। বুক চাপড়ে বলুন হাম সনাতনী হ্যায়। আমি যেমন বলি, বুক চাপড়ে বলি কি আমি সনাতনী, তেমনি আপনারা সবাই বুক চাপড়ে বলুন হাম সনাতনী হ্যায়। যা ওখানে হচ্ছে এখানে তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, তো ওখানে একটা বাচ্চা মেয়েকে ভয় দেখাচ্ছে, এখানে দুর্গা মায়ের গান করতে পারবেন না। সাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক। আশ্চর্য, মা সাম্প্রদায়িক। যারা ধর্মীয় বই পড়েছেন সেখানে লেখা আছে কি মায়ের পায়ের নিচেই স্বর্গ, माँ के पैरों तले जन्नत है। আর মাকে पैरों तले जन्नत है, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? কিন্তু মা সাম্প্রদায়িক। তাহলে কিছুদিন আগে আর একটা ওখানে মেলাতে গান গাইতে গেছিল, তাকেও সেম ভাবে হুমকি দেওয়া হয়েছে, এখানে সব গান করবে না, দুর্গা মাফার গান চলবে না। ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দেওয়া হলো, জ্বলন্ত জ্বালানো হলো তাকে। তার প্রতিবাদে হিন্দু মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ একটা মিছিল বার করলো, তাহলে পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিল। 18 জনকে গ্রেপ্তার করলো, তার মধ্যে 7 জন মহিলা। তাহলে কি ওই দেশে কিছু হলে এখানে আমরা প্রতিবাদও করতে পারবো না? সেই জন্যই এই প্রশ্নটা উঠছে, কেন ওই দেশের কোনো কথা বললে এই সরকার কোনো কথাই বলতে দিচ্ছে না? কেন? কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে। মানে যেভাবেই হোক আমরা যেন শক্তিতে থাকি, তাদের ভোগে যাক, তাদের পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক, কোনো পরোয়া নেই, আমরা যেন এই শক্তিতে থাকি। কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের মতো অনেক লোক আছে
যাদের গায়ে, আমার গায়ে যতদিন এক বিন্দু রক্ত থাকবে তখনও भी कोई माई का लाल ये कर नहीं सकता।